বাংলা টেলিভিশনের দুই জনপ্রিয় অভিনেতা অদ্রিত রায় এবং প্রতীক সেন দুজনেরই অসংখ্য ফ্যান। দুজনেই একাধিক জনপ্রিয় চরিত্রে অভিনয় করেছেন, কিন্তু প্রশ্ন হলো কার অভিনয় জীবন বেশি সংগ্রামের, কার ক্যারিয়ারে বেশি হিট প্রজেক্ট রয়েছে, কে বেশি জনপ্রিয়, আর আজ দুজনের মধ্যে কে কোথায় দাঁড়িয়ে আছেন। ভিডিওর শেষে এমন কিছু তথ্য শেয়ার করব যেগুলো জানার পর হয়তো আপনার মতামত বদলে যেতে পারে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। প্রথমেই আসি অদ্রিত রায়ের কথায়। অদ্রিত রায় জন্মগ্রহণ করেন 25শে মে 1992 সালে কলকাতায়। অন্যদিকে প্রতীক সেন জন্মগ্রহণ করেন 23শে ডিসেম্বর 1993 সালে কলকাতায়। দুজনেরই অভিনয়ের প্রতি ছোটবেলা থেকে আগ্রহ ছিল, তবে সাফল্য তাদের কাছে সহজে আসেনি। অডিশন, অপেক্ষা আর কঠোর পরিশ্রমের পরই তারা নিজেদের জায়গা তৈরি করেছেন। কিন্তু এখান থেকেই শুরু হয় দুজনের যাত্রার পার্থক্য। অদ্রিত রায় প্রথমে বাংলা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজের কেরিয়ার শুরু করেন, পরে টেলিভিশনে এসে তিনি আরো বড় দর্শক গোষ্ঠীর কাছে পৌঁছে যান। অন্যদিকে প্রতীক সেন শুরু থেকেই টেলিভিশনে ধারাবাহিক কাজ করে নিজের পরিচিতি তৈরি করেন। ধীরে ধীরে তার অভিনয় দর্শকদের নজর কাড়ে এবং তিনি অন্যতম জনপ্রিয় মুখ হয়ে ওঠেন। দুজনের পথ আলাদা হলেও লক্ষ্য ছিল একটাই, নিজের অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করা। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কার জনপ্রিয়তা বেশি? এই প্রশ্নের নির্দিষ্ট কোনো উত্তর দেওয়া সম্ভব নয়। অদ্রিত রায়ের জনপ্রিয়তা তার অভিনীত জনপ্রিয় ধারাবাহিকের মাধ্যমে অনেক বেড়েছে। অন্যদিকে প্রতীক সেনও একাধিক সফল ধারাবাহিকে অভিনয় করে নিজের আলাদা দর্শক গোষ্ঠী তৈরি করেছেন। সোশ্যাল মিডিয়ায় দুজনেরই শক্তিশালী উপস্থিতি রয়েছে, তবে কার ফ্যান বেশি এ বিষয়ে নির্ভরযোগ্য কোনো সরকারি পরিসংখ্যান নেই, তাই এই তুলনা ব্যক্তিগত পছন্দের উপরই নির্ভর করে। দুজনেই আজও নতুন নতুন প্রজেক্টে কাজ করছেন এবং বাংলা বিনোদন জগতে নিজেদের অবস্থান ধরে রেখেছেন। আসলে এই ভিডিওর উদ্দেশ্য কে বড় কে ছোট তা প্রমাণ করা নয়, বরং দেখানো কিভাবে দুই ভিন্ন যাত্রার দুই অভিনেতা নিজেদের পরিশ্রম দিয়ে আজ বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছেন। এবার আপনার পালা। আপনার প্রিয় অভিনেতা কে, অদ্রিত রায় নাকি প্রতীক সেন, আর কেন? কমেন্টে অবশ্যই লিখে জানান। সবচেয়ে সুন্দর কমেন্টটি আমি পরের ভিডিওতে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি অন করে রাখুন। আবার দেখা হবে কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।